আজ গিয়েছিলাম মালদা এয়ারপোর্টে, কিছু গল্পটা শুরু থেকে বলা যাক। চলো। কোনো প্ল্যানই ছিল না মালদা যাওয়ার, বাবার সাথে গেছিলাম LIC অফিসে মালদার। বাসে যেতে যেতে না অসুস্থ হয়ে গেছিলাম, তাই একটা মেডিকেল শপে গিয়ে একটা ওষুধ খেয়েছিলাম, তারপর শরীরটা একটু সুস্থ হলো। তারপরে গেছিলাম বাবার সাথে LIC অফিসে, সেখানে বাবা কিছুক্ষণ কাজ করলো, ততক্ষণ আমি ওখানেই বসেছিলাম। তারপরে বেরিয়ে আমরা একটু ঘোরার প্ল্যান করলাম মালদায়, যেহেতু ফার্স্ট টাইম এসেছি আমি মালদায়। তারপরে ভাবলাম যে আজ ঘুরবো না, আজ একটা স্পেশাল মানুষের বাড়িতে যাব। দাদু আমাদেরকে নিতে চলে এসেছিল বাড়িতে। গেছিলাম একটা দিদার বাড়িতে, একদম মালদা এয়ারপোর্টের পাশেই বাড়ি। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছি, এটাই মালদা এয়ারপোর্টের দেওয়াল। 3 বছর পর প্রায় দিদার সাথে দেখা হয়েছিল আমার। আগে আমাদের বাড়ির পাশে থাকতো, বাট অসুস্থতার কারণে চলে যেতে হয়েছিল দিদাকে মালদায়। ওখানে গিয়ে আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম সবাই মিলে, অনেকদিন পর যেহেতু একসাথে দেখা হয়েছে। আর এই যে সেই মালদার এয়ারপোর্ট, আমি ভেবেছিলাম একদম কলকাতার মতো, এসে দেখি ফাঁকা মাঠের মধ্যে দাগ টানা আছে এভাবে, এটাই বলে এয়ারপোর্ট। তো এখন তো এখানে ইউজ করেন, নতুন করে বলে শুরু হবে। তো আমি তো দেখে পুরো অবাক, একদম ওদের বাড়ির পিছনেই এয়ারপোর্টটা আছে। তো দিদাই আমাদেরকে দেখাচ্ছিল পুরোটা ঘুরে ঘুরে উপর নিচ। আমিও ওখানে কিছুক্ষণ ছিলাম। তারপর টুকটাক খাওয়া দাওয়া করে, আমাদের যেহেতু ট্রেন ছিল তাই বেরিয়ে গিয়েছিলাম ওখান থেকে। টোটো করে গেলাম স্টেশনে। তারপরে খুব সুন্দর ছিল মালদা শহরটা। গিয়ে দেখি ট্রেন হচ্ছে লেট। কি করবো, ওখানে বসেছিলাম। তারপর টুকটাক খাওয়া দাওয়া করলাম, ঝালমুড়ি, আর বাড়ির জন্য নিয়ে নিলাম শনপাপড়ি, আর চলে আসলাম দেখতে দেখতে গঙ্গারামপুরে। এইটুকুই মিনি ব্লগ। বাই।